ইরান থেকে মিসাইল কিংবা ড্রোন হামলা হলেই ইসরায়েলের অধিকাংশ এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আর এই সাইরেন বাজলেই সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্র কিংবা বম্ব শেল্টারের দিকে ছুটে যান। তবে এই জরুরি ব্যবস্থাকেই অপব্যবহার করছে কিছু মানুষ। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13 এক প্রতিবেদনে জানিয়েছে, কিছু গ্রাহক ইচ্ছাকৃতভাবে দোকান কিংবা রেস্তোরাঁয় গিয়ে পণ্য কেনেন কিংবা খাবার অর্ডার করেন, এরপর অপেক্ষা করেন সাইরেন বাজার। সাইরেন বেজে উঠলে রেস্তোরাঁর কর্মী সহ সবাই যখন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান, সেই সুযোগে তারা বিল না দিয়েই সটকে পড়েন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা এমন সময়ে রেস্তোরাঁয় যাচ্ছেন যখন হামলার ঝুঁকি সবচেয়ে বেশি। খাবার অর্ধেক রেখে সাইরেন বাজা মাত্র বেরিয়ে যাচ্ছেন, এরপর আর ফিরে আসছেন না। উত্তর ইসরায়েলের একাধিক রেস্তোরাঁ মালিক জানিয়েছেন, যুদ্ধের কারণে এমনিতেই ক্রেতা কমে গেছে, তার উপর যারা আসছেন তাদের মধ্যে কেউ কেউ এভাবে প্রতারণা করছেন। ফলে দুঃসময়ের মধ্যেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি দিন দিন বাড়ছে।